প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো তোমরা? অবশ্যই ভালো আছো। আমি দেব স্যার তোমাদের সামনে আজকে আবারও হাজির হয়েছি নবম দশম শ্রেণীর পদার্থবিজ্ঞান নিয়ে। আজকে আমরা অধ্যায় ২ গতি নিয়ে আলোচনা করব এবং আজকে আমরা দ্বিতীয় অংশ নিয়ে আলোচনা করব। দ্বিতীয় অংশ। প্রিয় শিক্ষার্থীরা, আমাদের আজকের আলোচনার বিষয়বস্তু হচ্ছে স্কেলার ও ভেক্টর রাশি এবং দূরত্ব ও সরণ। প্রিয় শিক্ষার্থীরা, ইতোমধ্যে আমরা স্কেলার রাশি রাশি বলতে কি বুঝি আমরা কিন্তু সেটা বুঝে দিয়েছিলাম অধ্যায় ১-এ। প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের নিশ্চয়ই মনে আছে এই ভৌত জগতে যা কিছু পরিমাপ করা যায় তাকে আমরা রাশি বলেছিলাম। প্রিয় শিক্ষার্থীরা, অর্থাৎ পরিমাপযোগ্য জিনিসকে আমরা বলেছিলাম রাশি। প্রিয় শিক্ষার্থীরা, আমরা এই যে পরিমাপযোগ্য জিনিস বাস্তব জীবনে যদি আমরা লক্ষ্য করি তাহলে আমরা কি দেখতে পাই? আমরা দেখতে পাই কিছু কিছু রাশিকে পরিমাপ করার জন্য শুধু মানের প্রয়োজন হয়, আবার কিছু কিছু রাশিকে পরিমাপ করতে হলে মান এবং দিক উভয়ের প্রয়োজন হয়। প্রিয় শিক্ষার্থীরা, আমরা যদি বাস্তব কিছু অভিজ্ঞতার আলোকে বিষয়টা ব্যাখ্যা করি তাহলে বুঝতে সুবিধা হবে। প্রিয় শিক্ষার্থীরা, আমরা বাজারে গিয়ে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র ক্রয় করতে গিয়ে, যেমন আমরা তোমরা বাজারে গিয়ে যদি তোমাদের কলম কিনতে প্রয়োজন হয় তাহলে দোকানদারকে বলো, ভাই আমাকে 5টি কলম দেন। তাহলে কয়টি কলম দেবে? 5টি কলম। এখানে কি দিক নির্দেশের প্রয়োজন আছে? অবশ্যই নাই। আমরা বাজারে গিয়ে বলি, ভাই 25 কেজি ভরের 1 বস্তা চাউল দেন। তাহলে কি এখানে আমাদের দিক নির্দেশের প্রয়োজন হয়? তোমরা কি বলবে? অবশ্যই দিক নির্দেশের প্রয়োজন হয় না। কিন্তু প্রিয় শিক্ষার্থীরা, আমরা যখন রাস্তায় বের হই তোমরা অবশ্যই খেয়াল করবে, রাস্তায় এক স্থান থেকে আর এক স্থানের দূরত্ব এবং দিক নির্দেশ করার জন্য রাস্তায় মাঝে মাঝে পিলার গাড়া থাকে এবং সেই পিলারে লেখা থাকে, যেমন ধরো আমরা আলফাডাঙ্গা থেকে বলমারি যাব। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা অবশ্যই দেখে থাকবে আলফাডাঙ্গা এবং বলমারির যে সংযোগকারী যে ব্রিজ, এই ব্রিজের গোড়ায় একটি পিলারে লেখা আছে আলফাডাঙ্গা 0 কিলোমিটার। প্রিয় শিক্ষার্থীরা, এরকম বিভিন্ন পিলার আমরা দেখতে পাই। তোমরা নিশ্চয়ই খেয়াল করে দেখবে এরকম বিভিন্ন জায়গা পিলার গাড়া আছে এবং সেই পিলারে, যেমন ধরো আলফাডাঙ্গার যেখানে পিলারে লেখা আছে যে আলফাডাঙ্গা 0 কিলোমিটার, ধরে নাও ওরকম একটা পিলারে লেখা আছে বলমারি 14 কিলোমিটার এবং একটা তীর চিহ্ন দেওয়া আছে। অর্থাৎ এই তীর চিহ্ন দ্বারা নির্দেশ করতেছে আলফাডাঙ্গা থেকে বলমারি যেতে হলে কোন দিকে যেতে হবে, এবং তীর চিহ্নের উপরে বা নিচে লেখা আছে 14 কিলোমিটার। অর্থাৎ এটা দ্বারা আমরা বুঝি যে আপনি বলমারি যেতে চান তাহলে এই দিকে যান এবং কত কিলোমিটার যাবেন? 14 কিলোমিটার। প্রিয় শিক্ষার্থীরা, এখানে আমাদের আলফাডাঙ্গা থেকে বলমারি দিক নির্দেশকারী যে পিলার, এই পিলারে আমরা দুইটা বিষয় দেখতে পাচ্ছি, একটা হলো দূরত্ব আর একটা হলো দিক। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো যে বাস্তব জীবনে কিছু কিছু রাশি প্রকাশ করতে হলে শুধু দিকের প্রয়োজন হয় এবং কিছু কিছু রাশি প্রকাশ করতে হলে মান এবং দিক উভয়ের প্রয়োজন হয়। প্রিয় শিক্ষার্থীরা, এই দুটি বিষয়কে সামনে রেখেই আমরা বলতে চাই রাশি দুই প্রকার, স্কেলার রাশি এবং ভেক্টর রাশি। প্রিয় শিক্ষার্থীরা, আমরা
তাহলে ইতোমধ্যে দুটো সংজ্ঞা আমরা শিখে ফেলেছি যে স্কেলার রাশি কাকে বলে। আমরা বলবো যে সকল ভৌত রাশিকে শুধু মান অথবা শুধু দিক দ্বারা সম্পূর্ণরূপে প্রকাশ করা যায় সে সকল যে সকল ভৌত রাশিকে শুধু মান দ্বারা সম্পূর্ণরূপে প্রকাশ করা যায়, দিক নির্দেশের প্রয়োজন হয় না, সে সকল ভৌত রাশিকে বলা হয় স্কেলার রাশি। আর যে সকল ভৌত রাশিকে সম্পূর্ণরূপে প্রকাশ করতে হলে মান এবং দিক উভয়েরই প্রয়োজন হয়, সে সকল ভৌত রাশিকে বলা হয় ভেক্টর রাশি। প্রিয় শিক্ষার্থীরা, স্কেলার রাশি প্রকাশ করতে হলে যেহেতু দিক নির্দেশের প্রয়োজন হয়, কাজে আমরা বলতে পারি স্কেলার রাশির অন্য নাম হচ্ছে নির্দিক রাশি বা অদিক রাশি। প্রিয় শিক্ষার্থীরা, অনুরূপভাবে ভেক্টর রাশিকে প্রকাশ করতে হলে যেহেতু মান এবং দিক উভয়ের প্রয়োজন হয়, সেহেতু আমরা বলতে পারি ভেক্টর রাশির অন্য নাম হচ্ছে দিক রাশি বা সদিক রাশি। প্রিয় শিক্ষার্থীরা, ভেক্টর রাশির যোগ বিয়োগ গুণ ভাগ ইত্যাদি জ্যামিতিক নিয়মে হয়, আর স্কেলার রাশির যোগ বিয়োগ গুণ ভাগ বীজগণিতের নিয়মে হয়। প্রিয় শিক্ষার্থীরা, ভেক্টর রাশিকে প্রকাশ করতে হলে ওই সংশ্লিষ্ট ভেক্টর রাশির উপর তীর চিহ্ন দিতে হয়। যেমন এ একটি ভেক্টর, তাহলে এ ভেক্টর রাশিকে প্রকাশ করতে হলে এ এর উপর তীর চিহ্ন দিতে হয়। প্রিয় শিক্ষার্থীরা, এই ভেক্টর রাশিকে আমরা একটু মোটা হরফেও প্রকাশ করতে পারি, তবে কম্পিউটারে লেখার সময় এই মোটা হরফ বা বোল্ড হরফে লেখা সহজ, কিন্তু খাতায় লেখার সময় একটু কষ্ট হয়। তাই আমরা যে ভেক্টরকে প্রকাশ করব সেই ভেক্টরের উপর তীর চিহ্ন দিয়ে প্রকাশ করব। প্রিয় শিক্ষার্থীরা, আমরা ধরে নিলাম এবি একটা ভেক্টর, এই তীর চিহ্নের এক পাশে লেখা এক পাশে বি লেখা, এর মানে আমরা বলবো এই ভেক্টর রাশিটা এ থেকে শুরু আর বি তে শেষ। প্রিয় শিক্ষার্থীরা, এই ভেক্টরকে আমরা প্রকাশ করব এ বি দিয়ে। এর থেকে আমরা বলবো এই ভেক্টরের দিক হচ্ছে এ থেকে বি বরাবর। প্রিয় শিক্ষার্থীরা, আমরা স্কেলার ও ভেক্টর রাশি সম্পর্কে মোটামুটি জানলাম। এবার আমরা দূরত্ব ও সরণ সম্পর্কে জানব। প্রিয় শিক্ষার্থীরা, আমরা একটি চিত্র এঁকেছি, এখানে একটি ডায়াগ্রাম এঁকেছি। এই ডায়াগ্রামের মাধ্যমে আমরা দূরত্ব এবং সরণ বিষয়টা একটু পরিষ্কার হব। প্রিয় শিক্ষার্থীরা, আমরা এই ডায়াগ্রামে দেখতে পাচ্ছি যে একটা চলমান বস্তু, সে এ থেকে যাত্রা করছে, এ থেকে বি তে গেছে, বি থেকে সি তে গেছে, সি থেকে ডি তে আসছে। প্রিয় শিক্ষার্থীরা, আবার আমরা বলতে পারি যে এই চলমান বস্তু এ থেকে সরাসরি সে বি তেও যেতে পারত। প্রিয় শিক্ষার্থীরা, আমরা এখান থেকে আমরা দূরত্ব শিখব। এখান থেকে যদি আমরা দূরত্ব লিখি, তাহলে দূরত্ব সমান এবি যোগ বিসি যোগ সিডি। যদি আমরা এটার মান বসাই, তাহলে 1 যোগ 1.5 যোগ 2 কিলোমিটার, তাহলে আমরা পাবো 4.5 কিলোমিটার দূরত্ব। আর যদি আমরা সরণ বের করতে চাই, তাহলে সরণ হচ্ছে এডি। প্রিয় শিক্ষার্থীরা, এডির মান হচ্ছে 2.5 কিলোমিটার। প্রিয় শিক্ষার্থীরা, আমরা এই চিত্র থেকে বলতে চাই একটা বস্তু যেখান থেকে যাত্রা করবে, সে আঁকা বাঁকা যত রাস্তায় অতিক্রম করুক, তার মোট যে অতিক্রান্ত দৈর্ঘ্য, এটা যদি আমরা যোগ করি, তাহলে যা পাবো সেটা হচ্ছে দূরত্ব। আর একটা চলমান বস্তু, সে আঁকা বাঁকা যত রাস্তায় অতিক্রম করুক, ওই চলমান বস্তুর যাত্রা শুরু করার বিন্দু এবং শেষ বিন্দু, এই দুটির মধ্যে যদি আমরা একটা সরল রেখা আঁকি, তাহলে ওই সরল রেখার দৈর্ঘ্য হবে
ওই চলমান বস্তুর সরণ, প্রিয় শিক্ষার্থীরা। এবং সরণের দিক হবে ওই বস্তুর স্টার্টিং পয়েন্ট থেকে ফিনিশিং পয়েন্টের দিকে, অর্থাৎ সে কোন বিন্দু থেকে যাত্রা করেছিল এবং কোথায় শেষ করেছিল। যে বিন্দু থেকে যাত্রা করেছিল সেই বিন্দু থেকে যেখানে সে যাত্রা শেষ করেছিল সেই বিন্দুর দিকে। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, এখানে আমরা দেখতে পাচ্ছি এই চিত্রের ক্ষেত্রে তার সরণ হচ্ছে এডি। প্রিয় শিক্ষার্থীরা, এ থেকে আমরা সরণের একটা সংজ্ঞা দিতে পারি যে সরণ নির্দিষ্ট দিকে গতিশীল বস্তুর আদি এবং শেষ অবস্থানের ন্যূনতম সরলরৈখিক দূরত্বই হচ্ছে সরণ। আবার বলছি, নির্দিষ্ট দিকে গতিশীল বস্তুর আদি এবং শেষ অবস্থানের ন্যূনতম সরলরৈখিক দূরত্বকেই সরণ বলা হয়। এবং সরণের দিক হচ্ছে বস্তুর আদি অবস্থান থেকে শেষ অবস্থানের দিকে। প্রিয় শিক্ষার্থীরা, মাঝে মাঝে পরীক্ষায় প্রশ্ন আসে যে সরণ শূন্য হলেও দূরত্ব শূন্য হওয়া সম্ভব নয়। প্রিয় শিক্ষার্থীরা, আমরা ধরে নিলাম এই ক্ষেত্রে বস্তুটি এ বিন্দু থেকে ডিতে আসলো, এসে না থেমে আবার সে এতে চলে আসলো। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, সে এ থেকে যাত্রা করছিল, আবার এতেই ফিরে আসছে। তাহলে তার স্টার্টিং পয়েন্টও যা, ফিনিশিং পয়েন্টও তাই, অর্থাৎ যেখান থেকে যাত্রা করছে সেখানে ফিরে আসছে। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আমরা বলতে পারি এই ক্ষেত্রে তার সরণ শূন্য। কিন্তু দূরত্ব শূন্য হওয়া সম্ভব নয়। কেন? কারণ সে আগে এ থেকে ডিতে আসছিল, ডি থেকে আবার সে এতে আসছে, অর্থাৎ আগে তার দূরত্ব ছিল 4.5 কিলোমিটার, এখন তার দূরত্ব আরো 2.5 কিলোমিটার বেড়ে গেল। তাহলে তার দূরত্ব হলো মোট 4 2 6 রেখে 7.0 কিলোমিটার। প্রিয় শিক্ষার্থীরা, আজ আর নয়, তোমাদের সাথে আগামী দিন আবারও দেখা হবে। ভালো থেকো, সুস্থ থেকো। ধন্যবাদ সবাইকে।